This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে তোমাদের একটা ভিডিও ক্লিপ আমি দেখাবো, সেটা বাংলাদেশের ভিডিও ক্লিপ। সেখানে মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী, তাকে একজন প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি হতে চাও বা কি করতে চাও, এবং একটা সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের সম্বন্ধে বলছে, এবং তার যে নেগেটিভ চিন্তাভাবনাটা এখন থেকে তৈরি করে দেওয়া হচ্ছে, সেইটা বাংলাদেশের যে সমস্ত শিক্ষা ব্যবস্থা, অর্ডিনারি শিক্ষা ব্যবস্থা নয়, মাদ্রাসার যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আর কি, সেটার যে একটা তার মধ্যে কি কি শিক্ষা হতে পারে একটা আইডিয়া সকলে হয়তো আনুমানিক একটা ধারণা আছে, কিন্তু তার সত্ত্বেও আর কি এর প্রমাণ এবং কি কি চলে সেটা অনেকে এতদিন ক্লেম করে আসছিল যে আর কি, সেটা যে ম্যাটেরিয়ালাইজড হয়েছে, বাস্তবায়িত হয়েছে, সেটা তোমরা একটু শোনো, তারপরে আমি বিস্তারিত আসছি। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম। আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা। জি। এটা কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, এটা মাদ্রাসা থেকে বলছে। ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? আচ্ছা, মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদের কথা? জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। অমুসলিমের সাথে যুদ্ধ করা। জি। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকেই হুজুর বলছে, শিখাইছে। জিহাদ কবে করবা? ইমাম মেহেদী চলে আসলে। ইমাম মেহেদী চলে আসলে জিহাদ করবা? জি। এটা কি হুজুরেই বলছে? তো বন্ধুরা, তোমরা শুনলে। আচ্ছা আচ্ছা, একটা নাবালক শিশু হুজুরে তোমারে কি বলে, তুমি বড় হয়ে জিহাদ টিহাদ করবা বা এরকম কিছু কি বলছে? কেন কি বলছে একটু বলো তো। আইনস্টাইনের মতো অর্থাৎ বিজ্ঞান মনস্ক হওয়া উচিত, বড় হয়ে জিহাদ করবা এটা বলছে। জিহাদে তো অনেক মারামারি করা লাগে, অনেক তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগে, এগুলা কি তুমি করতে পারবা? শিশু তৈরি হওয়া উচিত, যাতে এটা আল্লাহ তো দান করলে করতে পারবা। এই কনফিডেন্স এটা কি তোমার হুজুরে সাহস দেয় সবসময়? এটাই তো শিক্ষা হওয়া উচিত, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে, যে বিজ্ঞান ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে পড়াশোনা বন্ধুরা। অথচ বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে, টোটাল পুরো একটা ধর্ম বিদ্বেষী শিক্ষা দেওয়া হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে জিহাদ কথাটা জুড়ে দেওয়া হচ্ছে, যে অন্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করার কথা বলা হচ্ছে, এই সমস্ত কিছু শিক্ষানো হচ্ছে বন্ধুরা। তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলোকে আগে ব্যান করে দেওয়া উচিত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কি, বাংলাদেশটাকে টোটালি পুরো ভারত বিদ্বেষী তৈরি করা হচ্ছে, এবং 1971 সালে আমাদের যে অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে যে স্বাধীনতা দিয়েছিল, সেটা তো ভুলেই গেছে সে অবদানটা। নেক্সট হচ্ছে ওদের যে জাতির পিতা বঙ্গবন্ধু আর কি, শেখ মুজিবুর রহমান, তাকে পর্যন্ত ভুলে গেছে এরা। তার মূর্তিগুলো চারদিকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে বন্ধুরা। এই হচ্ছে এদের স্ট্যাটাস, কারণ ওখানে জামাত এবং রাজাকার এরা টোটালি সেই বাংলাদেশটাকে পুরো একদম, ছোট ছোট শিশু যারা রয়েছে তাদের ব্রেনটাকে পুরো একদম, মগজটাকে পুরো এই ধর্মীয় শিক্ষায় আবদ্ধ করে দিচ্ছে, যার ফলে কিন্তু দেশের উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না, এবং জাতির উন্নতি হবে না। আজকে একটা মানুষের, আমার ধরো একটা শরীর খারাপ হয়েছে, আমি ফিজিক্যালি কোনো একটা কি বলবো, শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি, তাহলে সেখানে আমার কোথায় যাওয়া উচিত? কোনো ধর্মীয় স্থানে আমাকে নিয়ে গিয়ে ফেলে রাখলে আমি সুস্থ হব কি? হব না। আমাকে কোথায় নিতে হবে? মেডিকেল সায়েন্স, অর্থাৎ আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে মেডিকেল সায়েন্স পড়ে তৈরি হয় বন্ধুরা। তাহলে এই যে মাদ্রাসায় ছোট ছোট শিশুদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে সায়েন্স পড়ার পরিবর্তে যেখানে কি করছে, ধর্মীয় শিক্ষা শেখানো হচ্ছে, এবং অন্য ধর্মের মানুষকে হত্যা করার কথা বলা হচ্ছে, অন্য ধর্মকে কি বলবো আর কি, হিংসার শেখানো হচ্ছে, তাহলে সেই দেশ, সেই জাতি কখনো উন্নতি হতে পারে না বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, কেমনভাবে ভারত বিরুদ্ধে সেটা চালাচ্ছে। বাংলাদেশ কখনো যে শুধরাবে না, কারণ বাংলাদেশকে এখন পরিচালনা করছে পাকিস্তান, এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে সেখানকার রাজাকার এবং জামাত, আর হামাস বলে যে টেরোরিস্ট গোষ্ঠী আছে, এরাও কিন্তু বাংলাদেশে
এই হাত মিলিয়ে কিন্তু বাংলাদেশটাকে পুরো দখল করে রেখেছে। এবার একটা কথা বললি বন্ধুরা, সেখানে হচ্ছে কি ভারত বিদ্বেষী এই যে সেখানকার কিছু ইউটিউবার থেকে মিডিয়া কিভাবে একটা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, সেই হিংসাটা যাতে ভারতেও ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা মতো এরা বিভিন্ন রকমের মানে বিদ্বেষমূলক ঘৃণপূর্ণ ভিডিও করছে। মানে যে ভিডিওগুলো কখনো কাঙ্ক্ষিত হতে পারে না সেই ভিডিওগুলো করছে। সেই আমি কিছু স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরা বলছে ভারতে অমুক জায়গায় ধর্মস্থান ধ্বংস করা হচ্ছে, এই করা হচ্ছে, সমস্ত কিছু। আরে ভারতবর্ষের আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা আছে, পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদে রয়েছে ভারতবর্ষে। কারণ পৃথিবীর আমরা অন্য দেশগুলো দেখছি, সিরিয়া দেখেছি, ইরাক ইরান দেখেছি, লেবানন দেখেছি, কুয়েত কাতার থেকে শুরু করে যাবতীয় সমস্ত দেশগুলো, এমনকি আফগানিস্তান এবং পাকিস্তান, সমস্ত দেশগুলো প্রায় আজকে ধ্বংস হয়ে গেছে। সেই দেশগুলোতে একটা জাতি একটা ধর্ম নির্ধারিতভাবে ওই দেশগুলো রয়েছে, সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে এই ধর্ম করে। বন্ধুরা, ধর্ম নিয়ে কোনো দেশ বাড়তে পারে না, কোনো দেশ এগোতে পারে না। এবং এই ধর্মের ফলে এমন ধর্ম বিদ্বেষ করা হয়েছে বাংলাদেশে, শুধুমাত্র সংখ্যা বাড়িয়ে যাও, মানে সন্তান অত্যাধিক পরিমাণে জন্ম দাও, আর কি অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি একটা বিদ্বেষ তৈরি করো, জনসংখ্যা বাড়াও, কিন্তু এদের যে খাওয়ার দাওয়ার শিক্ষা এডুকেশন কোনো কিছুই যে দিতে পারবে না সেটা ভাবছে না। পুরো ধর্মীয় শিক্ষায় ভর্তি করে দিয়েছে, যার জন্য বাংলাদেশ পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, মানে ডিস্ট্রাকশন পুরো একদম অবধারিত। কারণ যেখানে বিজ্ঞান থাকবে না, সেখানে শুধুমাত্র ধর্ম থাকবে, সেই দেশ কোনোদিন এগোতে পারবে না বন্ধুরা। তো এই যে হচ্ছে কি ব্যাপার, সেখানে এইভাবে ধর্মীয় শিক্ষা ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এভাবে বিজ্ঞানের পরিবর্তে। যেখানে ইউএস, আমেরিকা, চায়না, কানাডা, আমাদের ভারতবর্ষ, ইসরায়েল, জাপান, সমস্ত দেশগুলো, তাইওয়ান, এবং মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সমস্ত দেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে। মনে করবে যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে দেশ এগিয়ে থাকবে সে দেশে বিশ্বে রাজত্ব করবে। আজকে একটা জিনিস চিন্তা করে দেখো না, আজকে যদি একটা মেডিসিন মানে দুরারোগ্য যে সমস্ত রোগগুলো হয় তার জীবনদায়ী ওষুধগুলো, সেগুলো চায়নাতে তৈরি হচ্ছে, ইউএসএ তৈরি হচ্ছে, জাপানে তৈরি হচ্ছে, ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। তাহলে আজকে বাংলাদেশ যে বড় বড় কথা বলছে এবং এই যে ধর্মীয় শিক্ষাই বাচ্চাদেরকে শেখাচ্ছে, তাহলে যদি মেডিসিন না থাকে তাহলে তার মানে ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ে সেই মানে অসুস্থ রোগীকে ফেলে রাখলে বেঁচে যাবে? তাই জন্য বলবো, বাংলাদেশের সব মানুষ তো খারাপ নয়। যদি সেখানে মানে 15-16 কোটি লোক থাকে, তার মধ্যে 2 কোটি লোক এই মানে ধর্মীয় শিক্ষায় থেকে নিয়ে ব্রেনটা পুরো এদের ধর্ম বিদ্বেষে ভর্তি হয়ে গেছে। তাদেরকে বাদ দিয়ে যারা এখনও শিক্ষিত সমাজ রয়েছে তারা বেরিয়ে আসুন, তারা আপনারা এইভাবে প্রতিরোধ গঠন করুন। এইভাবে যে ধর্মীয় শিক্ষায় একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে মাদ্রাসা নামক শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে বিদ্বেষ তৈরি করা হচ্ছে, জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ তৈরি করা হচ্ছে, তাতে দেশ কোনোদিন এগোতে পারবে না বন্ধুরা। এবং আমি ভারতবর্ষের সরকারকে অনুরোধ করব করজোড়ে, এবং ভারতবাসীদের 142 কোটি ভারতবাসীদেরকে অনুরোধ করব, বাংলাদেশ টোটালি পুরো পাকিস্তান থেকেও বেশি চক্রান্ত ভারতবাসীদের বিরুদ্ধে করছে এবং বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ভারতবর্ষ টোটালি মানে একটা মানে অসহিষ্ণুতা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা সকলে সাবধানে থাকুন, কারণ ভারতবর্ষ শান্তির দেশ, এখানে ডেমোক্রেসি রয়েছে, সবাই শান্তিতে বসবাস করে। আর একটা জিনিস সেটা হচ্ছে মানে ভারতবর্ষের সরকারের উচিত বাংলাদেশের যত ইউটিউব এবং মিডিয়াগুলো রয়েছে যারা এভাবে বিদ্বেষ ছড়াচ্ছে সেগুলোকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া। কারণ এরা পুরো ভারতবর্ষে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে বাই হুক আর বাই ক্রুক, এবং তাদেরকে সহায়তা করছে পাকিস্তানের আইএসআই এবং হামাস রয়েছে, আর হচ্ছে অন্যান্য টেরোরিস্ট গোষ্ঠী এবং বাংলাদেশের রাজাকার এবং জামাতরা। তাই সমস্ত মানুষ ভারতবর্ষের 142 কোটি একত্রিত হন, বাংলাদেশের বিরুদ্ধে গর্জে উঠুন, পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠুন। আমাদের দেশ, আমাদের মাতা ভারতবর্ষ, আমাদের মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের 142 কোটি ভারতবাসীর, এবং আমরা যে কোনো মূল্যে নিজের জীবন দিয়েও আমরা এই ভারতবর্ষকে আমরা রক্ষা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।